ঢাকায় জেলের ভিতরে প্রতিদিনের মতোই কাজ করতেছিল জেলের কয়েদিরা। এরপর হঠাৎ সে দেখতে পায় তার ভাঙা পাথরের ভিতরে এক টুকরা হীরা। আর তখনই পাশ থেকে বলে ওঠে, চুরি করার চেষ্টা করলে শাস্তি কিন্তু ভয়ঙ্কর হবে। আর তখনই লোকটি হীরাটি বের করার চেষ্টা করে, কিন্তু লোকটি ব্যর্থ হয়। এবং কি দূরে থেকে আরেকটা কয়েদের কাছ থেকে শ্রেণী নিতে গেলে লোকটি তাকে বলে, তোমার তো পাথর ভাঙার কাজ, তুমি শ্রেণী দিয়ে কি করবে? এই বলে শ্রেণীটি দিয়ে দেয়। এবং নাম্বার 2 কয়েদিটি আরেকটা কয়েদিকে বলে, ওর তো পাথর ভাঙার কাজ, আমার মনে হচ্ছে ও কিছু পেয়েছে, চলো গিয়ে দেখি। আর প্রথম কয়েদিটি যখন হীরাটি বের করতে যায় তখনই জেলার সেখানে চলে আসে এবং সবাইকে কাজ করার কথা বলে এখান থেকে চলে যায়। এবং জেলারের কাছে একটি ফোন আসে এবং তাকে বলা হয় এইখানেই আছে। এই বলে জেলারটি একটু বাইরে চলে যায়। আর সেই সুযোগে কয়েদিটি হীরাটি বের করে ফেলে। এরপর সে হীরাগুলো গুছিয়ে নেয় এবং তার হাতের মধ্যে লুকিয়ে রাখে। এবং নাম্বার 2 কয়েদিটা সেটি দেখে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু পেয়েছো? তখন নাম্বার 1 কয়েদিটা বলে, না আমি কিছু পাইনি। এই বলে সে চলে যায়। এরপর সে চলে যাওয়ার পর নাম্বার 2 কয়েদিটি তার পাথরটি চেক করে বুঝতে পারে সে হীরাটি পেয়েছে এবং তার পিছু করতে থাকে। এক সময় তাকে গিয়ে বলে, আরে ওই হীরাটা কাউকে দিও না, চলো ওটা আমি আর তুমি মিলে ভাগাভাগি করে নেবো। আর তারপর প্রথম কয়েদিটি তার কথা না শুনেই জেলারকে গিয়ে হীরাগুলি দিয়ে দেয় এবং জেলারটি যে হীরাটি পেয়েছে তাকে একটি হীরা উপহার দেয়।